আমরা আজকে কাঁকড়ার একটি নতুন রেসিপি বানাবো। তার জন্য আমরা বাজার থেকে 500 গ্রাম এই ছোটো আকারের কাঁকড়া নিয়ে নিয়েছি। যারা কাঁকড়া ছাড়াতে জানেন না তারা এই ভিডিওটা দেখে কাঁকড়া ছাড়ানোও শিখে যাবেন। দেখুন এরমভাবে প্রথমে পাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। বড় বড় দাঁড়ের পাগুলোকে আগে বাদ দিয়ে নেবে, নাহলে হাতে কামড়ে দেবে। তারপর এরকমভাবে ব্রাশের সাহায্যে কলের মধ্যে ভালো করে পরিষ্কার করে তারপর এরকম গিলুগুলোকে আলাদা করে ছাড়িয়ে নিতে হবে, নাহলে গিলুগুলো সব বেরিয়ে যাবে। ছাড়ানো হয়ে গেছে আমাদের। এরপরে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে প্রথমে কাঁকড়াগুলো দিয়ে কাঁকড়াগুলোকে হালকা ভেজে নেব হলুদ দিয়ে। কাঁকড়ার বড় দাঁড়গুলো রেখেছি, ছোট কাঁকড়া তাই ছোট পাগুলো দিইনি। একটুখানি নুন আর অল্প একটু হলুদ দিয়ে কাঁকড়াগুলোকে ভেজে নেব। ভালো করে নেড়েচেড়ে হলুদ আর নুনটাকে মিশিয়ে দিতে হবে, নাহলে এক জায়গায় হলুদ আর নুনটা থেকে যাবে। মেশানো হয়ে গেলে একটু চাপা দিয়ে তারপরে তুলে নেব। ভাজা হয়ে গেছে আমাদের। এরপরে তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো গোটা গরম মশলা। চিনিটা দিয়েছিলাম কালার আসার জন্য। তারপরে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি ও 4-5টা লঙ্কা চিড়ে। আবার ভালো করে মিশিয়ে একটু পেঁয়াজটা ভাজা হতে দিলাম। তারপরে দিয়ে দেবো একটু টমেটো কুচি। ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে একে একে মশলা দিয়ে দেবো। 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। আপনারা লাল লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আবার ভালো করে মিশিয়ে বা কষিয়ে নিতে হবে আলুগুলো। কষানো হয়ে গেলে ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার এইগুলোকে কুক হতে দেবো কিছুক্ষণের জন্য চাপা দিয়ে। আমাদের রান্না হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।